আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন বর্তমানে ৩টা ৩:৩০ বাজে। ঘুম ভেঙে গেছে। তার কারণ এতদিন স্যার গায়ে আসছি। এখন তো ঘুম ভাঙা স্বাভাবিক। আমার কাছে আরেকটু স্বাভাবিক। তার কারণ হলো কালকে থেকে মোটামুটি ১০৩-৪ ডিগ্রি জ্বর নিয়ে আছি। থার্মোমিটার, ওষুধ এগুলো সঙ্গে করে নিয়ে আছি। তো আমার তো ঘুম কাপড় ভাঙছে। আর ভাইয়ার ঘুম মোটামুটি আরো আধা ঘন্টা ১ ঘন্টা আগে ভাঙছে। এখন আর ফজরের নামাজের আগে ঘুমাগুলো সম্পূর্ণ দেখতেছি না। তার কারণ মুভি দেখবো। আর মোটামুটি এভাবেই দিন শুরু। মুভি দেখতে দেখতে ফজর আজান দিয়ে দিছে। আর ফজর আজানের পরে মসজিদ আসলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে কবর জিয়ারতে আসলাম সকলে মিলে। ততক্ষণে প্রায় সকাল হয়ে আসছে। এই তো এটা আমাদের ঈদগাহ ময়দান। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর যার পাশে রয়েছে তার একটা কবরস্থান, মানে এখানে কবর জিয়ারত করা হলো। কবর জিয়ারতের পর থেকে আমরা ঈদগাহ ময়দানের জন্য ছোটখাটো কাজে সাহায্য করতে লাগলাম। যেমন ইমাম সাহেবের জন্য খুতবার চেয়ার, বৈদ্যুতিক সংযোগের জন্য তার, এই সকল কিছুতে আমরা মোটামুটি সাহায্য করতে লাগলাম। আর এর মাঝখানে লক্ষ্য করলাম মাঠে প্রচুর পরিমাণ শিশির পড়ছে। এগুলো ফেলে দিতে হবে, নয়তো বসার জন্য যেগুলো চুটি বা চট পারবো এগুলো পুরোপুরি ভিজে যাবে। এখন আমরা মসজিদের দিকে রওনা হলাম, কারণ মসজিদের ভিতরে চট আছে যেগুলো ভিজাতে হবে এবং তার জন্য নিয়ে যেতে হবে। চটগুলো নিয়ে যে আমরা নির্দিষ্ট স্থানে রাখলাম যেন শিশিরে সেগুলো ভিজে না যায়, এবং তারপরে আমি, সৈকত, ভাইয়া, মজ্জেম সাহেব সকলে মিলে শিশিরগুলো ফেলাই দিতে লাগলাম। এদিকে আমাদের শিশির ফেলানো হচ্ছে, যদিও ঈদগাহ ময়দানে একটু শিশিরের পরিমাণ বেশি আজকে। সৈকত দিকে একটু স্মাইল দাও। আমরা শিশিরগুলো ফেলাই দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ ৮টার সময় ঈদের জামাত নির্ধারণ করা আছে। অবশ্যই প্রস্তুতির একটু ব্যাপার আছে। বাড়িতে এসে গোসল করে প্রস্তুতি নিলাম ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য। সকলে মিলে একসঙ্গে ঈদগাহ ময়দানে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে, যেটা শুধুমাত্র ঈদের দিনে বোঝা যায়। এছাড়াও জুম্মার দিনেও বোঝা যায়, কিন্তু ঈদের দিনে স্পেশালি হয়। এই হলো আমাদের ঈদগাহ ময়দান, যেখানে অলরেডি অনেক লোক আসছে। আমরা একটু দেরিতে আসছি এবং কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। আমরা শুধু জানি, মানুষের মাত্রা মাথায় জানি, নামাজ এবং খুতবার পর মোনাজাতের জন্য অপেক্ষা করতেছি, কারণ তারপরে সেই মুহূর্ত যার জন্য প্রতি ঈদে অপেক্ষা করা, মানে একে অপরের সঙ্গে কোলাকুলি করা। আমার দেখা মতো ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এটাই। এখানে একটু বিশেষভাবে কোলাকুলি হচ্ছে, কারণ ঈদগাহ ময়দানে সকলের সঙ্গে কোলাকুলির পালা শেষ করে কবরস্থানের পাশে গেলাম, যেখানে আমার দাদা দাদি সহ তারাটে গ্রামের বিভিন্ন মানুষ সাহিত্য আছে। এই দিনের উসিলায় তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া এবং মোনাজাত করলাম। আমার কাছে আরেকটি ঈদের সুন্দর মুহূর্ত হলো এই সময়টা, যে সময় আমরা প্রতিটি বাড়ি বাড়ি যে সালাম দিয়ে আসি এবং সালামিগুলো দিয়ে আসি, প্লাস সালামিগুলো নিয়ে আসি। এখানে দেওয়ার কাজটা শুধুমাত্র ভাইয়া করে, আর নেওয়ার কাজটা আমি করি, কারণ আমি ছোট। যার কারণে ভাইয়া কষ্ট করে সালামি দিলেও কষ্ট না করে সালামিটা আমি পেয়ে থাকি। তো আপাতত সকলকে সালামি দিলাম এবং সালামি নিলাম দিয়ে এখন বর্তমানে বাড়িতে আসলাম। এখন অবশ্যই খাওয়া দাওয়া করবো, আর তারপরে জাস্ট চিল মোডে মুভি দেখবো। আলহামদুলিল্লাহ ঈদ আমার এখানে শেষ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।